নমস্কার বন্ধুরা, সনাতন ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আমরা যারা সনাতন ধর্মে বিশ্বাস করি তারা সবাই জানি যে হিন্দুদের যে কোনো পুজোর আগে ঘট স্থাপন করতে হয়। সমস্ত পুজোর আগে ঘট কেন স্থাপন করতে হয় সেটা কিন্তু আমরা অনেকেই জানি না। তাই আসুন আজকে আমরা জেনে নিই যে কোনো পুজোর আগে ঘট কেন স্থাপন করতে হয়। তবে তার আগে আপনাদের কাছে আমাদের অনুরোধ, আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন, আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখবেন। বন্ধুরা, দুর্গা পুজো, লক্ষ্মী পুজো, কালী পুজো, সরস্বতী পুজো, মনসা পুজো, প্রায় সমস্ত পুজোই দেখা যায় যে প্রতিমা থাকুক আর না থাকুক ঘট কিন্তু থাকবেই। যে কোনো পুজোর সময় ঘট স্থাপন করতে হয়। ঘট কোনো দেবী বা দেবতার প্রতিমা নয়, ঘট হচ্ছে ভগবানের নিরাকার অবস্থার প্রতীক। হিন্দুরা যেমন পুজোর সময় ভগবানের সাকার স্বরূপকে পুজো করে, তেমনি আবার নিরাকার স্বরূপকেও পুজো করে থাকেন। তাই ঘট স্থাপন প্রতিটি পুজোতে একান্ত আবশ্যক। ঘট স্থাপন ছাড়া যে কোনো পুজো অসম্পূর্ণ বলে মনে করা হয়। প্রায় সমস্ত পুজোই ঘট লাগে। আমরা যারা পুজোর কাজের সাথে জড়িত তারা সবাই জানি ঘটের মধ্যে অনেক উপাদান ব্যবহার করা হয়, যেমন পঞ্চশস্য, পঞ্চগুড়ি, পঞ্চপল্লব, পঞ্চরত্ন, জল, মাটি, নারিকেল, গামছা, কাণ্ডকাঠি ইত্যাদি। এখন আমরা এসব উপাদানগুলোর তাৎপর্য সম্পর্কে জানব। ঘট আমাদের দেহের প্রতিরূপ। পুজোর সময় পঞ্চগুড়ি দিয়ে পীঠ তৈরি করা হয়। এই পঞ্চগুড়ি পঞ্চমহাভূত, যেমন ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোমের প্রতীক। এই পঞ্চমহাভূতের উপর মৃত্তিকা দিয়ে পীঠ তৈরি করা হয়। মৃত্তিকা বেদির উপর পঞ্চশস্য দেওয়া হয়। এই পঞ্চশস্য আমাদের পঞ্চবৃত্তি, যেমন কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্যের প্রতীক। এর উপর ঘট স্থাপন করা হয়। ঘট আমাদের দেহের প্রতীক। আধ্যাত্মিক ভাষায় দেহকে দেহঘটও বলা হয়। ঘটের ভেতর পঞ্চরত্ন দেওয়া হয়। পঞ্চরত্ন হল পঞ্চ ইন্দ্রিয়, যেমন চক্ষু, কর্ণ, নাসিকা, ত্বক এবং জিহ্বার প্রতীক। এরপর ঘটে জল ঢেলে পূর্ণ করা হয়। জল হলো দেহরস বা রক্ত। ঘটে এবার পঞ্চপল্লব দেওয়া হয়। এই পঞ্চপল্লব পঞ্চবায়ু, যেমন পান, অপান, উদান, সমান, ব্যানের প্রতীক। এর উপরে ডাব বা নারিকেল দেওয়া হয়। আমরা সকলেই জানি নারিকেলে আমাদের মুখের মতো চোখ, মুখ, নাক দেখা যায়। সেই কারণে নারিকেল আমাদের মুখমণ্ডলের প্রতিরূপ। মস্তক থাকলে তাতে আচ্ছাদন দিতে হয়, তাই নারিকেলের উপর গামছা বা বস্ত্র দেওয়া হয়। এই হলো আমাদের দেহের প্রতিরূপ। আর কাণ্ডকাঠি হলো চার বেদের চারটি প্রতীক।